কেনান জন্ম নিয়েও কাফের হয়ে মারা গিয়ে জাহান্নামে গিয়েছে। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তার ঘরে সংসার করেছে, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের হয়ে জাহান্নামে গিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, সে তার সন্তানের বাবা হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে নিতে পারে নাই, সেই শুকুরে পরিণত হয়ে জাহান্নামে গিয়েছে। সুতরাং কেউ কাউকে বাঁচাতে পারবে না, নিজেকে বাঁচাতে হবে। আল্লাহর হাবিব আম্মাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ ইনকিযি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি তোমার নিজেকে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে রক্ষা করো, আমার আশায় থেকো না, আগে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী যদি তার মেয়েকে কথা বলে, আমি আপনি কে ভাই, আমি আপনি কোন ভরসায় নামাজ ছেড়ে দিচ্ছি? আজকে নামাজটা আমাদের কাছে কোনো কিছুই মনে হয় না, অথচ একবার চিন্তা করেন, একজন কাফের আর একজন মুমিনের পার্থক্যকারী হচ্ছে নামাজ। স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আগের যুগে তো যারা মুনাফিক ছিল তারাও নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুনাফিকরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা সারাদিনে একবার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ হয় না। কেমন মুসলমান ভাই আমরা? আপনি আমি যে মুসলমান দাবি করি, কিভাবে দাবি করি বলেন? নামাজের সময় হয়, দুনিয়ার সব কাজ চলে, কিন্তু নামাজ পড়ার খবর নাই। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সব থেকে বড়, যখন এই কথা বলা হয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, যখন ডাকা হয়, তখন যারা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে নিজেদের কাজে ব্যস্ত থাকে, আল্লাহ বলেন, ওয়াদারুল বাই', তথা দুনিয়ার সকল কাজগুলো বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তোমার কৃষি কাজ বন্ধ করে দাও, তোমার রান্না বান্নার কাজগুলো বন্ধ করে দাও, দুনিয়ার যত কাজ আছে সকল কাজগুলো বন্ধ করে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে একজন করে ফেরেশতা পাঠিয়ে দেন, পাঠিয়ে ওই লোকটার কানে কানে বলতে থাকে, আসো সফলতার দিকে। যতক্ষণ নামাজের সময় থাকে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা তার পিছনে লেগে থাকে। এরপরেও যখন ওই লোকটা নামাজে না আসে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকের মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। এখন চিন্তা করেন, আমার ঘরে আমার ছেলে নামাজ পড়ে না, আমার ঘরে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ঘরে আমার সন্তানরা যারা আছে নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, আমি কয়দিন তাদের জন্য নামাজের ব্যাপারে তাদেরকে শাসন করেছি? কয়দিন শাসন করেছেন চিন্তা করেন। আপনি চিন্তা করেন, আমি তো একা নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান সদকাও করি, আমি সবসময় ইসলামী আন্দোলনের পক্ষে আছি, আমার তার কোনো অসুবিধা নাই। না না না, আপনি ধরা খেয়ে যাবেন, আমি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করো। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেক দায়িত্বশীলদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যারা পুরুষ ওই পরিবারের কর্তা, তাকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পরিবারের যে কর্তা থাকবে তাকে তার স্ত্রী সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্ত্রী নামাজ আদায় করেছে কিনা, তোমার সন্তান নামাজ আদায় করেছে না কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন তার স্ত্রী সন্তান পরিবারের লোকগুলো নামাজ আদায় না করবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, যখন সে নিজে নামাজ আদায় করেছে কিন্তু পরিবারের লোকেরা নামাজ আদায় করে নাই। কিন্তু আমরা সন্তানদেরকে শাসন করি পড়ালেখা না করার কারণে। সন্তানরা যদি কথা না শুনে তখন তাদেরকে শাসন করি, কিন্তু নামাজ পড়ে না, কয়দিন শাসন করেছেন চিন্তা করেন। কিন্তু এই জন্যই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমি আপনি সন্তানদেরকে বলছি, বাবা ঘুমিয়ে যাও, এখন রাতের বেলা ফজরের সময় ওঠার প্রয়োজন নাই কেন? অনেক গভীর রাতে তুমি ঘুমিয়েছো, তোমার ঘুম পূরণ হয় নাই, কিন্তু এই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যে আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আমার নেতা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বাবা মা কোনোদিন নামাজের কথা বলে নাই, বাবা মা কোনোদিন মসজিদ কি জিনিস তা আমাদেরকে চেনাই নাই, মসজিদে হাতে ধরে ধরে নিয়ে যাওয়ার যখন বয়স ছিল তখন নেয় নাই। আর না নেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আজকে যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, একা কেন জাহান্নামে যাব? যারা আমাদের মুরব্বী ছিল, বাবা মা ছিল, তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আর তারা কিভাবে নিয়ে যাবে সেটাও আল্লাহ বলেছেন। قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাদেরকে নিয়ে আছে আমাদের পায়ের নিচে। বাবা মাকে পায়ের নিচে রেখে ওই সন্তান বাবা মাকে টেনে টেনে হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন, যে সন্তানকে এত সুন্দর করে লালন পালন করছেন, যে সন্তানদের কেরিয়ার করার জন্য এত সম্পদের পাহাড় করছেন, কিন্তু ওই সন্তানই যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেয়, দুনিয়ার মামলায় তো যে কোনোভাবে ছাড় পেয়ে যেতে পারেন, যে কোনোভাবে আপনি মুক্তি পেয়েও যেতেও পারেন। হাত যদি একটু লম্বা হয়, হাতটা একটু মাথায় রেখে দেবে, বাস মুক্তি পেয়ে গেলেন। কিন্তু পরকালের সেখানে 2 নম্বরের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সেখানে আপনাকে একমাত্র আপনার ওই সব কিছুর ব্যাপারে ন্যায় নিষ্ঠার সাথে জবাবদিহি করেই সামনে যেতে হবে। এই জন্য আমরা সন্তানদের ভালো চাই, কিন্তু ভালোটা কিভাবে চাই সেটা বুঝি না। ভালো চাই, দুনিয়ার হিসাবে ভালো চাই, কিন্তু যেই সন্তানের পরকালের হিসাবটা আমরা বুঝি না। সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। সন্তানকে আপনি যা ইচ্ছা করেন, কিন্তু তাকে প্রথম যে শিক্ষাটা আল্লাহর হাবিব বলেছেন, তার মাথার মধ্যে কোরআন ঢুকিয়ে দাও। সে যে মুসলমান, সে যেন তার অস্তিত্বকে ভুলে না যায়, সে যে মুসলমান তার পরিচয়টা সে ভুলে না যায়। আর যখন আমরা এই কাজটা না করব, তখন সন্তান কি করবে? ছেলে হোক মেয়ে হোক, তারা তাদের পরিচয় ভুলে যায়। একই ঘরে থাকে, দেখবেন এখন আমাদের সমাজে তো এমন হয়ে গেছে, মুক্তমনার নামে, যে মুক্তমনা, স্বাধীন বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলতে পারে। বাবা মসজিদে আসে, সন্তান বলে, বাবা নামাজ পড়ে লাভ কি?